হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি ডিমের ঝোলের রেসিপি। তাহলে চলুন আজকে ডিমের ঝোলের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। এর জন্যই আমি এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি, আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণের সাথে। এবার আমি ডিমের একটি মশলা তৈরি করে নেব। এই মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, চারমগজ। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়ে কড়াইয়ের চারপাশে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপরেই আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে নিয়ে এবার আমি ডিমগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে ডিমের গায়ে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমি ডিমগুলোকে একটু করে করে চিড়ে দিয়েছি, যাতে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। ডিমগুলো খুব ভালোভাবে আমি ভেজে এবার তুলে নেব। এবার ডিম ভাজার এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবারে আলুগুলোকে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে নিচ্ছি। আবারও এই যে তেলটা রয়েছে, এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব গোটা জিরে। এবারে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এবারে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজার পরেই এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল মিশিয়ে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে এবার সমস্ত মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে চিনি। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে নিয়ে আবারও আমি আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে কষে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব ভেজে তুলে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে নিয়েও আমি ডিমগুলোকেও আবারও একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব এটা ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো।
এবার 8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নেওয়ার পরে খুব ভালোভাবে আমি ডিমের ঝোলটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এবার এর উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে নেওয়ার পরে এবার খুব ভালোভাবে আমি ডিমটাকে নাড়াচাড়া করে নেব। তাহলেই কিন্তু আমাদের ডিমের ঝোলটি একদম রেডি হয়ে গেল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।